দেখতে দেখতে আমগো বুড়িটা বড় হয়ে গেল গা। সে নিজের হাতে খাইতে শিখছে। সে কোথাও ঘুরতে গেলে কত মজা পায়, আনন্দ পায়। সে ঘুরতে যাইতে চায়। সপ্তাহে একটা দিন আমি বাসায় থাকলে আমারে শুধু বলে যে ঘুরতে নিয়ে যাও, ঘুরতে নিয়ে যাও। তো তাই নিয়ে আমরা কোথায় গেলাম আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আজকে আমার ছুটির দিন। সে আমারে বলছে তার নিয়ে ঘুরতে যাইতে। আমরা বেরিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? রাইসা মানে কোথাও বের হইলে হাঁটতে চায় না। সে তার মার কোলে, আমার কোলে। তারে নিয়ে আর পারি না, কি করব। যাই হোক, এর মা এর নিয়ে লিফটে করে গেল। আমরা যমুনা ফিচার পার্কে গেলাম। যমুনা ফিচার পার্কে গিয়ে শুনি নিচে একটা পার্ক হয়েছে বাচ্চাদের জন্য। সেই পার্কে গিয়ে দেখি কোনো কিছুই নাই বাচ্চাদের। খালি দুইটা রাইড আছে, একটা হয়েছে ট্রেন আর একটা হয়েছে এই যে ফিশ। এগুলা এগুলা উঠলে যে টাকা লাগে আমি জানতাম না। তো এগুলাতে ওর মা ওরে উঠাইছে। ও বসার পরে একটা ছেলে এসে বলতেছে যে আপু টিকিট কাটতে হবে, দুইটা রাইটে 300 টাকা। আমরা কি করব, আমরা বলতেছি কতক্ষণ। সে বলতেছে 2 মিনিট। 2 মিনিটের জন্য 300 টাকা দিব? যাক, ওরে নিয়ে উপরে চলে গেছি। উপরে একটা পার্ক আছে বাচ্চাদের, তা ওইটা ঈদ সিজন, অনেক ভিড় থাকে, অনেক লোকজন থাকে। কিন্তু এছাড়া এখন কোনো মানুষই নাই, একদমই ফাঁকা। পুরাটা পার্ক পুরাই ফাঁকা। আমরা গিয়ে শুধু ঘুরতেছি ভেড়ার মতো। গিয়ে দেখি দুই একজন মানুষ আছে, বেশি মানুষ নাই। তা কি করব, সেও মন খারাপ করতেছে। সে রাইটে উঠবো, কোন রাইটে উঠবো দেখতাছে। এখানে কি গেমস খেলার, পয়সা খেলার, কি কি খেলা বাচ্চাগো, এত কিছু আমি জানি না, চিনিও না। হ্যাঁ, মা হারে ঘুরায় ঘুরায় দেখাইতেছে সামনে এই যে দোলনাটাতে দুইটা ভাই বোন উঠছিল। বোনটা এত ভীতু, ভয়ে ঠেলায় এত চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে, অনেক কান্নাকাটি। তো আমগো রাইসা মনি এগুলা দেখা অন্যদিকে চলে গেছে। অন্যদিকে যাইয়া পরে দেখতেছে কিসে চড়বো। সে অনেক মন খারাপ করতেছে, কোন জায়গায় তারে কোনো রাইটে চড়াইতাছি না। এখন সে অনেক মন খারাপ করতেছে। যাই হোক, তার মন খারাপ দেখে আমি চলে গেলাম তার টিকিট কাটার জন্য। তো টিকিট কাটতে গেছি, টিকিট কেটে নিয়ে আসছি, দুইটা রাইটে তারা চড়াবো। একটা হইলো শাপলা আর একটা কি প্লেন, ছোট বাচ্চাদের বং বাং প্লেন। এই 2 মিনিট 1 মিনিট করে চড়ায়। সে আমার হাতে টিকিট দেখে অবাক, এতক্ষণ মন খারাপ করে হাসছে। কোথাও বাইরে এলে মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না, এরকম একটা ভাব করে। আর বাসায় যেই মেজাজ দেখায়, যেই চঞ্চল। এখন তো সে শাপলা উঠতে এত খুশি, সে শাপলায় চড়তেছে, শাপলা ঘুরতেছে, অনেক খুশি জায়গা। তারপরে সে নাইমা গেল গা, তার 2 মিনিট শেষ। এই 150 টাকা করে টিকিট কেটে 2 মিনিট শেষ। কি করব, সে আবার প্লেনে চললো। প্লেনে চড়ে অনেক খুশি, সে প্লেনে চড়বো। সে মহা খুশি, প্লেনে চড়া অনেক আনন্দ, তার আনন্দের আর সীমা নাই। এখন আমরা কি করবো, তার পাশে থেকে তার একটু আনন্দ দিতেছি। এখন আমরা বাইরে গেলাম গা। বাইরে আর কি করবো, পুরোটাই খালি পার্কটা। এখন সে খাবে, সে নিজে চয়েস করবে কি খাবে না খাবে। সে নিজে নিজে পছন্দ করছে। যাই হোক, এখন আমরা খাবার অর্ডার করে বসে আছি। তার মুড অনেক অফ। সে অপেক্ষা করতেছে, তারা সহ্য হইতেছে না। খাওন রেডি, আমি নিয়ে আইলাম। আমি নিয়ে আইতে গেছি, সেও আমার পিছে পিছে গেছে। পিছে পিছে গেছে, এখন খাবার আনছি। তার মা তারে খাওয়াই দিতেছে। সে একলা একলাও খাইতেছে নিজের হাতে, সে বড় হয়ে গেছে গা। আজকে এই পর্যন্তই ভিডিওটা। আমাদের জন্য দোয়া করবেন, রাইসামনির জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন।